আমার ভাঙাচোরা রান্নাঘরে আমি দাঁড়িয়ে থেকে সস তৈরি করছি। এটা হচ্ছে টমেটো সস। যখন থেকে নিজে নিজে তৈরি করা শিখে গেছি তখন থেকে বাহির থেকে আর কিনে এনে খাই না। আগে প্রচুর কিনে আনছি বাহির থেকে। চলেন দেখে আসি এই সসগুলো আমি কিভাবে তৈরি করলাম। টমেটো সস তৈরি করার জন্য বাজার থেকে একেবারে লাল টুকটুকে ফ্রেশ টমেটো আনা হয়েছে। এই টমেটোগুলো ছিল বিদেশি টমেটো। বিদেশি টমেটোতে মাংস বেশি থাকে সেই জন্য, আর এর সাথে দেশি টমেটো মিশ দিব। তো এখানে প্রায় 3 কেজি টমেটো রয়েছে। আর এগুলোকে এখন ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা ভেতরের যে বিচিটা সেগুলো ফেলে দিয়েছি। এখন সবগুলো কেটে নিয়ে চলে যাব চুলাতে। অনেকগুলো টমেটো হয়েছে, লাল লাল টমেটো, দেখতে বেশ সুন্দর লাগছে। এর সাথে দিয়ে দিলাম বেশ কিছু তেঁতুল। তেঁতুল দিলে টমেটো সসটা খেতে বেশি ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সবকিছু দিয়ে দিলাম, বাটা মশলা দিলাম, দারচিনি, লবঙ্গ সবকিছু দিয়ে দিলাম। মানে এক কথায় গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। তারপরে এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, টমেটো থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। এটাকে একেবারে সেদ্ধ করে নিব সুন্দরভাবে, নেড়ে চেড়ে দিচ্ছি। আগে একটা সময় ছিল প্রচুর পরিমাণে টমেটো সস বাহির থেকে কিনে নিয়ে এসে খেয়েছি। অল্প একটু সস, দাম কিন্তু অনেক নেয়, 100 টাকা করে দাম নেয়। তারপর থেকে ভাবলাম নিজেই বাড়িতে তৈরি করব। তো টমেটো গুলো সেদ্ধ করা হয়ে গেছে, চুলাটাও বন্ধ করে দিলাম। এখন একটু ফাঁক রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। ঠান্ডা হলে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা ছাঁকনিতে ভালোভাবে হাত দিয়ে ঘষা দিলেই সুন্দরভাবে টমেটো পিউরিটা বের হয়ে যাবে। তো আমার বাসায় যেহেতু ব্লেন্ডার আছে সেহেতু আমি ব্লেন্ডারেই একটু ব্লেন্ড করে নিলাম। এতে হচ্ছে টমেটোটা নষ্ট কম হবে, ফেলে দিতে কম হবে। তারপরে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব বেশ ভালোভাবে। এতে বিচি আর খোসাটা আলাদা হয়ে যাবে আর টমেটো সসটা খুব সুন্দর হবে। একেবারে বাজারের কেনা টমেটো সসের মতোই হবে, বরঞ্চ বাজারের কেনা টমেটো সসের চাইতে অনেকটা বেশি ভালো হবে। বাজারের টমেটো সসের ভেতরে কি কি মিশ দেওয়া থাকে, কেমিক্যাল দেওয়া থাকে আমরা তো আর জানি না। আর এটাতে একেবারে সব অথেন্টিক জিনিসপত্র দেওয়া থাকবে, কোনো কেমিক্যাল দেওয়া থাকবে না এবং বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। টমেটো পিউরি গুলো আমি একটা পাতিলে ঢেলে দিলাম। এখানে আর কিচ্ছু দিব না, শুধুমাত্র চিনি যোগ করব, আর কিচ্ছু না। আর বাজারের যে কিনা টমেটো সস থাকে সেখানে তো স্যাকারিন দেওয়া থাকে, প্রিজারভেটিভ দেওয়া থাকে, আরো অনেক কিছু। সেটা তো বাহিরেই সংরক্ষণ করা যায়, কিন্তু এই টমেটো সস বাহিরে সংরক্ষণ করা যাবে না। এটাকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে। যেদিন যেদিন টমেটো সসটা খাওয়ার ইচ্ছা হবে বা কোনো কিছু দিয়ে খেতে ইচ্ছা হবে তখন আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে, তারপরে এটা খাওয়া যাবে। নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করা যাবে। আমি কিন্তু এইভাবে একেবারে বছরের মতো করে বানিয়ে রেখে দিই। আর সারা বছর টমেটো সস আমরা খাই বিভিন্ন জিনিসপত্র দিয়ে, যেমন ধরেন সিঙ্গারা, মোগলাই পরোটা, তারপরে হচ্ছে পেঁয়াজি, এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে। তো টমেটো সসটা আমার এখানে হয়ে গেছে, কিচ্ছু কিন্তু আমি দিইনি। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কিন্তু আর কিচ্ছু করিনি। এখানে যা যা দিয়েছি সবই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। টমেটো সস দেখেন একেবারে পারফেক্ট হয়ে গেছে, বাজারের কেনা টমেটো সসের চাইতেও বেশি ভালো হয়েছে। এভাবে একটাবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। একবার তৈরি করে খেয়ে দেখলে বারবার বাড়িতে তৈরি করতে ইচ্ছা হবে, বাহির থেকে কিনে নিয়ে আসতে হবে না। একেবারে অল্প খরচে সুন্দর মতো টমেটো সস তৈরি হয়ে গেল বছর জুড়ে খাওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।